so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো, দেশে এবং দেশের বাইরে সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ সকালে তোমাদের সঙ্গে দেখো কি সুন্দর ফুল শেয়ার করছি। এই ফুলটা না, ছোটোবেলা থেকে এই ফুল গাছটা আমার খুব ভালো লাগে। ফুলটা বিশেষ করে এর পাপড়িটা বেশ মোটা হয় আর এতটা হোয়াইট হয়। আর যত রকমের পৃথিবীতে ফুল আছে সব থেকে আমার এই হোয়াইট ফুলই বেশি পছন্দের। তো ভিডিওটা ছিল আমাদের গ্রামের বাড়ির ছাদের। তো অনেক দিন ধরে ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ আর তো সেই শরীরটাও সেই ভালো না, তো ভাবলাম কি শেয়ার করব, তাহলে একটু এই ছাদের এই বাগানটাকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো খুব সুন্দর লাগছিল দেখতে, ফুলগুলো ফুটেছিল সেই সময়। আর এইদিকে দেখো হলুদ ফুলগুলো ফুটেছে। আর ছাদ বাগানে এখনকার দিনে দেখবে প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু ছাদ বাগানে কিছু না কিছু ফুল গাছ থাকেই থাকে। অনেকে তো দেখি ফ্রুটসেও বানিয়ে, অনেক ফ্রুটস গাছও করে আর কি, মানে বিভিন্ন রকমের ফলের গাছও তো বানায় আর কি। তো যাই হোক, তাই গ্রামের এই প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বন্ধুরা, শরীরটা জানো তো আজও অতটা ভালো নেই। সারাদিন শুয়ে রয়ে বসে কাটিয়েছি, তো সেরকমভাবে তো কাজকর্ম তো করিনি, রান্নাবান্নাও করিনি। তো ওই কারণে আমি ভাবছি তোমাদের সঙ্গে কি শেয়ার করব। তাই একটুখানি এই গ্রামের এই বাড়ির এইগুলো একটু শেয়ার করলাম। তবে সবথেকে আমার এই ফুলটা মানে ভয়েস দিতে এসে ভীষণ ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগে সাদা ফুল তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজ তো রান্নাবান্না নেই, শুয়ে রয়েছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি অফিস থেকে, আমরা তো উঠবো দেরি করে, তো ঘুম থেকে উঠে না এটা ওটা খেয়ে নেবো, তুমি অফিস থেকে আসার পথে আর কি আমাদের ওখানটায় হোটেল আছে একটা, ওই হোটেল থেকে তুমি রেস্টুরেন্ট থেকে আর কি ইডলি নিয়ে আসবে। তো 2 প্লেট ইডলি নিয়ে এলে বাবুর আর আমার খাওয়া হয়ে যাবে দুপুরবেলা, আর তোমাদের দাদাভাই অফিসে খাবে। তো ওই কারণে ওটাই বলে দিয়েছি, সকালেও রান্না করব না। আর এই দেখো ঘুম থেকে আজ অনেক লেটে উঠেছি, রাতের বেলা 3টে 2:30 বাজে, তবু ঘুম আসে না। তারপর একটু ঘুমিয়েছি, তো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। সেই ঘুম থেকে উঠেছি, শুনলে তোমরা অবাক হবে, 10:30টায় আমার দেখো মুখটা ফুলে গেছে। এত লেট করে উঠেছি কারণ অনেক রাতে ঘুম এসেছে। তো আর ও তো অফিসে চলে গেছে। তো একটুকে ফোন করলো, আমি বললাম 11:30 নাগাদ আমাদের ইডলি দিয়ে যেও। তো আমরা বললাম বাবু এখন আর ব্রেকফাস্ট করার টাইম নেই, চলো ব্রাশ করে চান করে একবারে খেতে বসি। তো বাবু আর আমি স্নান করে দুপুরবেলা একেবারে খেতে বসে পড়লাম। আর যেহেতু ইডলিটা গরম গরম খেলে ভালো লাগবে, তো ওই 12টার একটু আগে এনেছিল। আর এতগুলো মানে গায়ে ইলাস্টিক দিয়ে এইভাবে মানে করে রাখে, জড়িয়ে রাখে না, খুলতে বিরক্ত লাগছিল প্রচুর। তো গরম গরম আর ইডলিটা বেশ ভালো বানায়, তার সঙ্গে চাটনি আর সাম্বার খুব সুন্দর হয়। তো আজকের সাম্বারটা একটু পাতলা বেশি মনে হলো, তেলটা বেশি দিয়েছে, কিন্তু এর আগের দিন এনেছিল খুব সুন্দর লেগেছিলো। আর নারকেলের চাটনি তো এমনিতেই ভালো লাগে, যেভাবেই বানায় আমার তো ভীষণ ভালো লাগে। তো ঝালও করেছিল, গোলমরিচের ঝাল দিয়েছিল, তো বেশ ভালোই লাগছিল। 2 প্লেটে 8 পিস থাকে, তো আমার বাবু সোনা 4 পিস খেতেই পারে না, 3 পিস খায়, কোনো দিন হয়তো 4 পিস, খুব কম খায় আর কি। তো দেখো সকাল আর দুপুর দুটো মিলিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলো আজকে। তোমাদের দাদাভাই তো অফিসে খেয়ে নেবে, ওই জন্য ও আর এইগুলো আর এখন খাবে না, ও তো চলবে, আমাদেরকে দিয়ে চলে গেল। আর সাম্বারটা যে এতখানি আমি বুঝতে পারিনি। তো ঢালতে গিয়ে দেখি একেবারে পুরোপুর হয়ে গেছে। তো উপর দিয়ে আমি একটু পরে খেয়ে নিলাম, নাহলে তো নাড়াচাড়া করতে গেলেই পড়ে যাবে, তাই না। এবার ইডলিটাকে ঢেলে নিচ্ছি দেখো, আর বাবু পাশে বসে আছে। আর এই ইডলিটা 2 প্লেট একসঙ্গেই দিয়েছে, তো একটা প্যাকেটের মধ্যে ওই জন্য বেশি সব কিছু। তো এই দেখো কতগুলো। আর ইডলি আমার না খুব ফেভারিট, ইডলি আর দই বড়া, সাউথ ইন্ডিয়ানের দুটো খাবারের মধ্যে মানে এই দুটো খাবারই আমার সবথেকে ফেভারিট, সবথেকে দই বড়া আর ইডলি। ধোসা খুব একটা ভালো লাগে না, তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লাগে, আমার অতটা ভালো লাগে না। তবে মানে প্রিয় না, কিন্তু দিলে আবার আমি খেয়ে নিতে পারি। আমি সব কিছু খাই, কিন্তু কম বেশি আর কি। যেটা ভালো লাগে সেটা বেশি খাওয়া হয়, যেটা ভালো লাগে না সেটা হয়তো কম খাওয়া হয়, কিন্তু খেতে পারি। যাই হোক, ছেলেকে আর আমাকে দুজনকে 4টে করে দিলাম। পরে বাবুকে আমি একটা বেশি দিলাম, কিন্তু বাবু আর সেটা আমাকে লাস্টে ফেরত দিয়ে দিল।
তো দুজনে মা বেটা মিলে টিভি দেখছিলাম আর খাওয়া হচ্ছিলো, আর বেশ মজা লাগছিলো কারণ গরম গরম ছিল তো। আর সফট সফট ইডলি খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? আমার কাছে মাঝে মাঝে মনে হয় সাউথ ইন্ডিয়ানের ইডলি আর আমাদের যে ছাঁচি পিঠে, দুটো মনে হচ্ছে একই টাইপের পিঠে। ছাঁচি পিঠে না কি পিঠে বলে জানি না, ওটাকে চিতল পিঠে আর কি। তো এনজয় করে খেয়ে নিলাম। আর সবজিটা সাম্বার ডালটা আমি বেশি খেলাম, ওটাতেই আমার মানে পেট ফুল হয়ে গেল। আর দুপুরের লাঞ্চ আর সকালে ব্রেকফাস্ট দুটো মিলে 12টার সময় খেতে বসলাম। তো দুপুরবেলা পরে যদি খিদে পাই পরে একটা বিস্কিট, চা বিস্কিট কিছু একটা খেয়ে নেবো। পাউরুটি রয়েছে, বাবুকে নইলে পাউরুটি খেতে বলবো। খেয়ে দিয়ে আমি এবার দুধটা মানে জ্বালিয়ে দিয়েছি, আর বাবুকে বলেছিলাম যে বাবু আমাকে মনে করে দিবি দুধটা পুড়ে যায় কি না, কিন্তু আমি ভুলে গেছি আর বাবুও ভুলে গেছে। পুরো সেই আধা লিটার দুধ পুরো জ্বলে গেছে, খুব খারাপ লাগছিলো জানো তো। এই নিয়ে এই যে 2 দিন হলো, মানে 1 সপ্তাহে। তো দুধ পুড়ে গেলে খুব কষ্ট লাগে, সবারই স্বাভাবিক, তাই না? আর তারপরে কি হয় বলো তো, সেই পাত্রটা একেবারে জ্বলে যায়, সেটাকে ধুতে পরিষ্কার করতে খুব খারাপ লাগে আরও বেশি। তো যাই হোক, এনজয় করে খেয়ে নিচ্ছি মা বেটা দুজনে মিলে। আর আমার বাবু কী করে, একটু সাম্বার একটু চাটনি দুটো একসঙ্গে মিশিয়ে মিশিয়ে লাগিয়ে খায়। তবে ইডলি খেতে আমার এই সব কিছুই দরকার হয় না, আমি শুকনোও খেতে পারি, কারণ আমার শুকনো বেশি ভালো লাগে। হালকা টক টক থাকে তো, আর নরম থাকে, আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কারা কারা ইডলি খেতে ভালোবাসো আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এরকম একটা ইডলির এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, ইডলি এনেছিল। সেই ইডলি দেখে আমাদের পাশের বাড়ির একজন বলছিল তুমি ইডলি বানাও আমাদের না দিয়ে। আমি তাকে বললাম আরে আমরা তো হোটেল থেকে নিয়ে আসি। তাই শুনে সে নিজে ইডলি বানিয়ে আমাকে দিয়ে গেল একদিন, ভীষণ মজা লাগলো জানো তো। ইউটিউবের ভিডিও দেখে ভেবেছে আমি বানিয়েছি, ও আমার কাছে খেতে চেয়েছে, উল্টে ও বানিয়েছে যেই শুনেছে, মানে আমি হোটেল থেকে এনেছি যেই শুনেছে সে ও নিজে বানিয়ে আমাকে খাইয়েছে। তো যাই হোক, তারপর একেবারে ফিরে এলাম বিকেলবেলা। সারাটা দিন এসি চালিয়ে ঘরে শুয়ে রয়েছি, আর ভালো লাগছে না। শুয়ে থাকতে থাকতে না কান আর মাথা ব্যথা হয়ে গেছে সাইড হয়ে শুয়ে থাকতে থাকতে। তো ভাবলাম একটু চা করে খেয়ে নিই। সারাদিন গ্যাস জ্বালানো হয়নি, রান্না করেও আসা হয়নি। সেই রাতেরবেলা যেভাবে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম রান্নাঘরটা, সেইভাবেই রয়েছে। রান্না করে আসা হয়নি, আর শরীরটাও ভালো না। আর এইদিকে দেখো, তার জন্য রান্নাঘরে একটু এলাম। আর ছেলেটা তো একটু পাউরুটি আর আমি ওই রুমে থাকতেই আমি বলেছিলাম তো, পাউরুটি আর ওই সস একা একা নিজে নিজে নিয়ে খেলো। আর আমি দেখো কতটা চা বানিয়েছি, আর আমার রান্নাঘরটা দেখো যেভাবে ছিল কালকে সেইভাবেই রয়েছে। তো যাই হোক, চাটা আমি 4টে টোস্ট নিলাম এই কারণে, খিদে পেয়ে গেছে, কারণ সেই 12টার সময় খেয়েছি তো, তারপরে আর খাওয়া হয়নি, তার জন্য 4টে টোস্ট নিলাম। আর বাবু বেডরুমে থাকতে বলেছিল, হোমওয়ার্ক করলো, তারপরে বললো মাম্মা আমি একটু আমার খিদে পেয়েছে। আমি বললাম পাউরুটি খেয়ে নে। তো নিজে নিজে সসের বোতল বের করে পাউরুটি দিয়ে সস দিয়ে খেয়েছে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তো চলো বন্ধুরা, চাটা তাহলে এনজয় করে খাই। চা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, যতবার ভাবি ছেড়ে দেবো কিন্তু আমি পারি না জানো তো। আর এই দেখো ছেলে খেয়েছে, এই যে ব্রেডগুলো খেয়েছে, পাউরুটিটা, আর এই যে থালা, এই যে সস, সব খেয়ে দিয়ে ওর সামনে টিভি সোফায় বসে রয়েছে। এখন আমি এইগুলো হাঁটিয়ে আমি একটুখানি বসবো, আর আমার কথা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজও। তবে আগামীকাল আশা করি ঠিক হয়ে যাবে। আর আজ আর সেইভাবে কাজকর্ম তোমাদের সঙ্গে আজও দেখাতে পারলাম না, কিছুই তো করিনি, সারাদিন তো শুয়ে রয়েছি। তোমাদের সঙ্গে কী শেয়ার করবো বলো? কিন্তু প্রতিদিন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, বেশ ভালো লাগে। কিছু কথা বললে মনটাও বেশ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটুখানি ছোটোখাটো একটা ভিডিও নিয়ে চলে এলাম আজও। তো দেখো সসের বোতলটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, কারণ ও বের করে রেখেছে। আর ফ্রিজে থাকলে আমার মনে হয় সসটা ভালো থাকে। তারপর রাতের বেলা ডিনারে ফিরে এলাম একেবারে। জানো আজ রাতের বেলা ডিনারে আমাদের কি, গরিবের বাড়িতে আজ কি রান্না হলো। রান্না না হয়েও কি সে মানে গরিবের বাড়ির ভাগ্য খুলে গেল আজকে। অফিসে আজকে এমন দিনে মানে আমার ভীষণ ভালো লাগলো, এমন দিনে মানে মাটন হয়েছে যেদিন আমি রান্না করতে পারবো না, আমার শরীরটা ভালো না। তাই আমার জন্য ভীষণ ভীষণ একটা সুখের দিন মনে বলতে গেলে। তার জন্য বলছি গরিবের বাড়িতে আজ ভাগ্য খুলে গেল। তো মাটন রান্না করেছে, তো 5 পিস বড় বড় 5 পিস দিয়েছিল। আমার মনে হয় মানে মাটনটা মনে হয় অনেক বড় সাইজের ছিল, কেন কি অনেক বড় বড় পিস করেছে। তো রুটি ভাত আর এই মাটন দিল। তো তোমাদের দাদাভাইকে 3 পিস দিলাম, বাবু মাটন বেশি ভালোবাসে না, বাবুকে 2 পিস দিলাম আর আমি 2 পিস নিলাম। তো প্রথমে আমরা রুটি দিয়ে খেলাম, তারপরে ভাত খেলাম। আমি আজ অনেক দিন পরে মানে কোনো ডায়েট ছাড়া খাবার খেলাম পেট ভরে, একেবারে খিদেও পেয়েছে আর ভালোও লাগছে না, শরীরটাও ভালো না।
আর ডায়েট আর করছিও না, এই জন্য তো দুটো রুটি সবাই নিয়ে একটু চিকেন মাটন দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে ভাত নিয়ে নেবো, কারণ ভাতও দিয়েছে আবার এক ডাব্বা, অত ভাত খাওয়াও যাবে না, থেকেও যাবে, জানো তো। ভীষণ এনজয় করলাম আমরা আজকে। তো আমি তো ওর পাপাকে বলছিলাম যে ভালোই হলো, আজকে শরীর ভালো না, আজকে এই রান্নাটা অফিস থেকে এলো, বেশ ভালো হলো, নাহলে তোমাদের দাদাভাই কী রান্না করতো কী খেতাম জানি না। তো চলো আমরা তাহলে এনজয় করে এটা খেয়ে নেই, রুটি মাটন আর হচ্ছে ভাত। তো যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে কারা কারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা প্রথমবার যদি ভিডিওটি ভিজিট করো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর জানো তো, খাওয়ার সময় তোমাদের দাদাভাই বললাম আমি দুটো পেঁয়াজ নিয়ে, একটা পেঁয়াজ দিয়েও আমাকে চুলে, ও নিজেরটা মাঝখানে কেটে নিল, আমারটা গোটা দিল। আমি বলেছি কাটতে হবে না, কারণ কি আমি ভেবেছি ও কেটে দেয় কি না, তার জন্য, কিন্তু নিজেরটা গোটা নিয়ে, আমারটা গোটা নিয়ে নিজেরটা কেটে দিল। তাই আমি বলছিলাম খাওয়ার সময় যে তোমারটা কেটে নিলে আর আমারটা কেটে দিলে না, তখন বলে তুমিই তো বারণ করেছো। আমি তো ভেবেছি তুমি কেটে দেবে কি না, ওই কারণে। তো যাই হোক, খাওয়ার সময় নিয়ে একটু মজা হলো। তারপরে দেখো সবাই মিলে একসঙ্গে খেতে বেশ ভালো লাগলো। আমি আর বাবু খেতে তো ভীষণ ভীষণ মানে খুশি হচ্ছি, কারণ আমরা সেই দুপুরে খেয়েছি, তারপরে আর সেইভাবে কিছু খাওয়া হয়নি। বিকেলেও একটু চা খেলাম, আর বাবু একটু পাউরুটি খেলো। যাই হোক, ওই কথাটাই বলছিলাম এই সময়, পেঁয়াজের কথা। কাঁচা পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এত সময় ধরে তোমরা আমার ভিডিওটি দেখছো, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা আজ এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।